আসসালামু আলাইকুম। প্রিয় বাংলাদেশ, প্রিয় বাংলাদেশের সকল নারী পুরুষ, হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান যত মানুষ আছে, সকলের কাছে আমার একটাই প্রশ্ন। আপনি বাহাত্তরের সংবিধান যদি নাই মানতে চান, তাহলে বাংলাদেশটা হলো কিভাবে? আর বাংলাদেশে যদি মানেন, বাংলাদেশে যদি মানতে চান, তাহলে ৭২ সংবিধান মানেন না কেন? ব্যাপারটা এরকম হলো না, একটা ছেলে তার সিলেবাসের পড়ালেখা শেষ না করে কলেজের প্রফেসরকে যদি সিলেবাস সম্বন্ধে প্রশ্ন করে, ঠিক এই লোকটা তার ছাত্র জীবনের মেধা বিকাশ শেষ না করার আগেই মানুষকে একটা গোলাটে করে, এবং এরা কয়েকজন নোয়াখালীর বন্যার টাকা মারি, নোয়াখালী ফেনীর বন্যার টাকা শত কোটি টাকা উত্তোলন করে আজকে, এছাড়া তো আপনারা অবগত আছেন, এই হান্নান মাসুদ বলছিল আপনার কি জানি, আসলে আমার তো অনেক কথা বলার ইচ্ছা, তা বলতেছি। এরাই বলছিল যে উনার 200 টাকা দিয়ে লঞ্চে করে ঢাকা যাইতে হয়, বাড়িতে ঝরাজীর্ণ একটা ঘর, 10,000 টাকা বাবা একটা চাকরি করতো, পেনশনের টাকা এখনো উত্তোলন করতে পারেনি, অথচ উনি নির্বাচনের সময় 96 লক্ষ টাকা ব্যাংক স্টেটমেন্ট দেখাইছে। উনি এখন বিলাসবহুল গাড়িতে চলাফেরা করে, উনার বাবাও নির্বাচন করে কলম প্রতীক নিয়ে, উনিও শাপলা কোলেই নিয়ে। ব্যাপারটা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন। আর আজকে তাদের কাছ থেকে বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা সংসদ ভবনের ভিতরে বসে বসে কি শিখতেছে, কি বুঝতেছে? এটা কথা বলা, আবেগ, আবেগ দিয়ে কিছুই চলে না। তা আবেগের বশত কয়েকটা লোকেরে বাংলাদেশের ধ্বংস করে বাংলাদেশের কোন পর্যায়ে নিয়ে আসছে আপনারা ভালো করে জানেন। ওনারা এখন বাংলাদেশ চিনে, বাংলাদেশ জানে, বাংলাদেশ চায়, বাট ৭২ সংবিধান চায় না। ৭২ সংবিধান যদি না চায়, তাহলে বাংলাদেশ হলো কিভাবে? আর একটা প্রশ্ন হলো, উনি ওনার যে সংবিধানে যে কথাগুলা বলছে, আপনারা বোধহয় যারা আজকে সংসদের লাইভটা শুনছেন তারা বলতে পারবেন আমার থেকে। তো পরিশেষে একটা কথা, আপনারা এই উনার কথাতে একমত কিনা কমেন্টস করে যাবেন। আমি তো উনি উনি করে বলতেছি, বয়সে উনি সম্ভবত আমার মেবি 10-15 বছরের ছোট হবে। তারপর আপনারা যে এই হান্নান মাসুদ বয়সে উনি নিজে বলতেছে আমি সর্বকনিষ্ঠ একদম নতুন ইয়ং জেনারেশন এমপি। তো জনাব এমপি সাহেব যে বলতেছে, যে সংবিধান নিয়ে কথাগুলা বলতেছে, উনার কথাগুলা রাইটে আছে কিনা আপনারা জানেন। উনারা তো এটা সংসদে ৭২ সাল তো চাইবে কেমনে? উনারা গণহত্যার বিচার চায়, পুলিশ হত্যার বিচার চায় না। গণহত্যার বিচার যদি চাইতে পারেন, গণহত্যা আর পুলিশ হত্যার মধ্যে ভেদাভেদ কি? আমি জানি আমার হয়তো কথাগুলা কিভাবে বলার দরকার, আমি আমার বিবেক থেকে বলতেছি, বাকিটা আপনারা ভালো করে জানেন, বিষয়টা আপনারাই বুঝেন। পরিশেষে আমি বুঝি, আমি দলমত, সর্বশেষে একটাই কথা বলেছি, যারা ৭২ স্বীকার করবে না, যারা ৭১ সালকে বেশি স্বীকার করবে না, যারা বাংলাদেশ স্বীকার করবে না, আমরা তাদেরকে স্বীকার করব না। সে কোন দল বা কোন পার্টি, আমরা সেটা দেখতে চাই না। আমি শুধু এটা দেখতে চাই, এটাই বুঝতে চাই, এটাই জানি যাই, আমার বিবেক থেকে এতটুকু বুঝি, যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে, যারা ৭২ সংবিধানকে স্বীকার করবে, যারা ৭১ সংবিধানকে বিশ্বাস করবে, ৭১ মুক্তিযুদ্ধকে বিশ্বাস করবে, আমরা তাদেরকে শ্রদ্ধা করব, আমরা তাদেরকে ভালোবাসবো, আমরা তাদেরকে আগলে ধরে আগামী প্রজন্ম গড়ার চেষ্টা করব। আর যারা ৭২ সংবিধান উল্টাতে চেষ্টা করবে, ৭১ মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করবে, যারা বাংলাদেশের মুক্তিযোদ্ধা নামের শব্দটার অস্বীকার করতে চেষ্টা করবে, আমরা তাদেরকে অস্বীকার করব। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।